মোবাইলের সাউন্ডটাও কম করে না, আছে না নাই? 100% এর মধ্যে 99%। ভাই আই এম শিওর ইউ ক্যান গো এন্ড চেক। আপনি ঘরে গিয়ে চেক করেন। আমার যত স্মার্ট মা বোনেরা আছেন, যত স্মার্ট যুবকেরা আছেন, মোবাইল ফোনের কারণে দূরে চলে যাচ্ছে আল্লাহ থেকে। আমার ভাইরারে, ওই যে কোথায় ভারতবর্ষের একটা নাবালিকার দর্শন হওয়ার কারণে একটা মা হয়ে গেল। আমার ভাইরারে বোঝা যায় সেই পরিবারের মধ্যে মোবাইলের ব্যবহারটা বেশি ছিল। প্রমাণটা দেই, আগেকার দিনে আমার ভাইরারে মানুষ খারাপ কাজ করার জন্য ওই মানুষগুলা বাজারের মধ্যে যাওয়া লাগতো, ওই মানুষদেরকে মার্কেটের মধ্যে খারাপ কাজ করার জন্য যাওয়া লাগতো। কিন্তু বর্তমানে আমার যুবক ভাইরারে খারাপ কাজ করার জন্য বিলকুল ক্লাস 5 এর স্টুডেন্ট থেকে শুরু করে আপ টু পিএইচডি হোল্ডার তক, এবং যার কাছে ফোন আছে, কোন মানুষকে খারাপ কাজ করার জন্য মার্কেটের মধ্যে যাওয়া লাগে না। রাত্রিবেলা 12টার সময় ব্ল্যাঙ্কেটের নিচে খারাপ কাজ করার মতো বস্তু চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সমাজটা কোথায় যাচ্ছে? আগেকার দিনে বাচ্চারা স্কুল থেকে আসার পরে মাঠের মধ্যে পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করার জন্য বাইরে হয়ে যেত। বর্তমানে বাচ্চারা স্কুল থেকে আসার পরে ওই বাচ্চার মা দুপুরের খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়ায়, আর বাচ্চাটা মার মোবাইলটা নিয়ে সামনে সামনে দৌড়ায়। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা কি গ্রহণীয় না বেকার? তাহলে একজন উঠবা না, কিন্তু যারা অভিভাবক আছেন একদম চুপচাপ বসবেন। বসবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য ভালো হবে। সমাজটা কোথায় যাচ্ছে দেখেন। আমার ভাইরারে ক্লাস 5 এর বাচ্চা থেকে শুরু করে 6 এর বাচ্চা থেকে শুরু করে একটা যদি 5 এর মধ্যে কোনো বাচ্চা যদি পড়ে, দিনের দিন যদি মোবাইলের মধ্যে টিপাটিপি করে, মোবাইলের মধ্যে মোবাইলটা চালায়, মাঝে মধ্যে দেখবেন, আমি হুজুর, আমি ওলি আল্লাহ নয়, আমার কথা দিয়ে বলি ভালো হবে, মোবাইলের মধ্যে যদি নেটটা অন করে রাখা হয়, এমনিতে অশ্লীল একটা পিকচার চলে আসে, হাসান আমিজা। কথা বলে না ঠিক না বেডি? তাহলে আমার ভাইরারে, আপনার ক্লাস 5 এর ক্লাস 6 এর একটা মেয়ে ছেলে যদি মোবাইলটা অনবরত কন্টিনিউয়াসলি যদি স্ক্রল করতে থাকে, দেখতে থাকে, মাঝে মধ্যে মোবাইলের মধ্যে কার্টুনের মধ্যখানে অশ্লীল নোংরামি গানগুলা আসে না নাই? আমার ভাইরারে, যদি একটা বাচ্চা একদিন 2 দিন করে 3 দিন, মাস দিন, বছর দিন করে মোবাইলের মধ্যে অশ্লীল জিনিসটা দেখিয়া যদি বাচ্চাটা তার হৃদয়ের মধ্যে মজাটা ধারণ করতে পারে, ওই বাচ্চা 7 এর মধ্যে যদি আপনার মেয়েটা পড়ে, বাচ্চাটা যদি 9 এ পড়ে, আপনি যেদিন বাড়ির মধ্যে থাকবে না, অবশ্যই এই বাচ্চাটা মোবাইলের যে আসক্ত হওয়ার কারণে নোংরামি দেখিয়া মজাটা দিলের মধ্যে ধারণ করেছিল, এই মজাটা তার বোনের সাথে সে কমপ্লিট করবে, পূর্ণ করবে। কথা বলেন ঠিক না বেটি? গ্রামের একটা কথা বলি, দাদুরা বালা বুঝবেন, চৌকে খাইলে মুখে খায়, আছে না নাই? কথা বলে না? আছে না নাই? তাহলে আপনার বাচ্চা যদি চোখ দিয়ে যদি নোংরামি কাজগুলা যদি দেখতে পারে, আপনার বাচ্চারা যদি দিন বদিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ যদি, আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি অন্তত পক্ষে আমার ভাই কৌশর আহমেদ ভাইয়ের ঘরে আমি আছি, জাগির আমার, ওই ঘরের মধ্যে আমি 4টা পর্যন্ত আছি। আমাকে বলবেন যদি ভুল বলি, যে কথা বর্তমানে বলবো। আপনার ছেলেমেয়েরা যত কার্টুন দেখুক না কেন, যত মোবাইলের মধ্যে যত ভিডিও দেখুক না কেন, মাঝে মধ্যে কার্টুনের মধ্যেও অশ্লীল ভিডিও চলে আসে। মোবাইলের মধ্যে যত নিউজ দেখি না কেন, নিউজের মধ্যেও একটা নোংরামি ডান্স, নোংরামি গানা চলে আসে, আছে না নাই? তাহলে আমার ভাইরারে, আমার মেসেজ হলো, আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা,
ইউ শুড মাস্ট বি অ্যালার্ট, আপনাকে সতর্ক হইতে হইবে, সতর্ক হইতে হইবে। দয়া করে আপনার ঘরের মধ্যে মোবাইলটাকে আপনি কন্ট্রোল করেন, মোবাইলটাকে কন্ট্রোল করেন। আর যদি মোবাইলটা কন্ট্রোল করেন না, আগামী 20 বছরের ভিতরে 30 বছরের ভিতরে এমন সময় আসবে, মা যেমন পশ্চিমাত্য অঞ্চলের মধ্যে চলে, একটা নিউজ বাইর হয়েছে দেখেছেন, আমি এদিকে যাব না কিন্তু, না না বলবেন না, যুবক ভাই একটা নিউজ বাইর হয়েছে দেখেছেন, কথা বলে না, পশ্চিমাত্য নিউজটা দেখে নাই, দেখবেন। এই নিউজের ব্যাপারে গাড়িতে বসে বসে আমি রিসার্চ করে কোরআন থেকে পেয়েছি, জুড়ে বলি সুবহানাল্লাহ। কি নাই কোরআনে? দিস ইজ দ্য বুক, কোরআন ইজ এ সোর্স অফ এডুকেশন, কোরআন ইজ এ সোর্স অফ নলেজ, জুড়ে বলি সুবহানাল্লাহ। জ্ঞানের উৎসের নাম হলো, জ্ঞানের উৎসের নাম হলো কোরআন। কি নাই কোরআনে? আমার সমাজের, আমি কিন্তু কিচেন রুমের কথা বলতেছি, বেডরুমের কথা বলতেছি। আমি জানি আমি কোনো বক্তা নয়, কিন্তু একটা ক্লাস দিব। তো প্রথম নম্বরে একটা আপনাদেরকে আমি বুঝাইলাম যে যদি আগামী দিনে আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে নোংরামি থেকে যদি আলোক করতে চান, পর্দা যদি দেখতে চান, প্লিজ বি কেয়ারফুল, মোবাইল ফোনটিকে আপনার কাছে নিয়ে নেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার সমাজের বাবা ভাইরা মনে করে আমার বাচ্চা 4 এর মধ্যে পড়ে, 3 ক্লাসের মধ্যে পড়ে, অনেক ভালো করে মোবাইলটা চালাইতে পারে এমন মনে হয়। মনে হয় আমার বাচ্চার চাইতে স্মার্ট বাচ্চা গ্রামের মধ্যে আর নাই। না না, যদিও আপনার বাচ্চা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাইরা আপনার বাচ্চা কিন্তু অশ্লীলতার দিকেও লক্ষ্য গুণ এগিয়ে যাচ্ছে। দেখেন ভাইরা রে, ডক্টর এপিজে আব্দুল কালাম আধুনিক মিসাইল ম্যান দিলেন, তার জমানায় মোবাইল ছিল না, সুবহানাল্লাহ কয় না? ভারতবর্ষের গৌরব, ব্রিটিশদের বিরুদ্ধে যে সর্বপ্রথম যুদ্ধের মধ্যে বাইর হয়েছিল, যার নাম হলো টিপু সুলতান রহমাতুল্লাহি তাআলা আলাইহি, জুড়ে বলে সুবহানাল্লাহ। I repeat my line, ভারতবর্ষের মধ্যে ব্রিটিশরা যখন ভারতটিকে কব্জা করে নিয়েছিল, সর্বপ্রথম বাইরে টিপু সুলতান, হযরত টিপু সুলতান রহমাতুল্লাহি তাআলা আলাইহি তলোয়ারটা ব্রিটিশদের বিপক্ষে দাঁড় করাইয়াছিলেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরত টিপু সুলতানের আমলে মোবাইল ছিল না, টিপু সুলতানের আমলে মোবাইল ছিল না। আমার ভাইরা, আমার বাবুরা একটু লক্ষ্য করেন, টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি মনে মনে ভাবলেন, ব্রিটিশদের চাইতে আরো একটা ভালো হাতিয়ার বানাইতে হইবে, ভারত থেকে ব্রিটিশ তাড়াইতে হইলে হযরতে টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রথম যুগের ভারতের স্বাধীনতার প্রথম কালে তিনি সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তো সুবহানাল্লাহ বলে না? আমার ভাইরা বাবারা, টিপু সুলতানের আমলে কিন্তু মোবাইল ছিল না। আমার বাবুনেরা, তুমি মনে করো তোমার ছেলে যদি মোবাইলটা ভালো করে চালাইতে পারে, তোমার ছেলে আব্দুল কালাম হয়ে গিয়েছে। আমার ভাইরা রে, স্বামী বিবেকানন্দ হয়ে গেলেন ভারত রত্ন, ওনার সময় মোবাইল ছিল না। এর জন্য বাচ্চাদেরকে বি এলার্ট। আমার ভাইরা রে, বর্তমানে মসজিদের মধ্যে, নামাজের মধ্যে যুব সম্প্রদায়কে কম করে দেখা যায়, বৃদ্ধ মানুষকে বেশি দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা রে, বর্তমানে সমাজের যুবকেরা 70% যুবক ড্রাগসে এডিক্টেড, হিরোইনে এডিক্টেড, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি এডিক্টেড। আমার যুবক ভাইরা রে, বর্তমানে যুবক ভাইরা পাবজির মধ্যে এডিক্টেড। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার আল্লাহ কিন্তু ঔষধটা কোরআনে দিয়া রাখে, জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ও দুনিয়ার মানুষ, যে ছেলে মদখানার মধ্যে চলে যাবে, যে ছেলে হিরোইনের অ্যাডিক্টেড হয়ে যাবে, যে ছেলে ড্রাগসের অ্যাডিক্টেড হয়ে যাবে, যে ছেলে নোংরামির দিকে চলে যাবে, একমাত্র কোরআনের জ্ঞান লিতু
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একমাত্র আপনার ছেলেকে কোরআনের জ্ঞান, ড্রাগসখানা থেকে, মদখানা থেকে, জুয়াখানা থেকে, জিনার আড্ডা থেকে, হিরোইনের ব্যবসা থেকে, সুদের ব্যবসা থেকে একমাত্র কোরআনের জ্ঞান বাহির করে মসজিদের মধ্যে নিতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমানে আমার মা বোনেরা সবাই পাগল, সবাই পাগল। শুধু জেনারেল এডুকেশন দিব, জেনারেল এডুকেশন দিব। আমার বাইরে লক্ষ্য করে এবারে একটা ক্লাসের কথা বলি। জেনারেল বই এসকেজি, এলকেজি থেকে শুরু করে যদি আপনি বিএ এমএ পর্যন্ত চলে যান, আমি এখন যে কথা বলবো এই কথা লক্ষ্য করেন। জেনারেলের কোন বইয়ের মধ্যে লেখা আছে কি যে বাবা তুমি ম্যাট্রিক পাস করে নিয়েছো, তোমার মার সাথে ভালো ব্যবহার করতে হবে? বাবারে হায়ার সেকেন্ডারি পাস করে নিয়েছো, তোমার বাবা দিন দিন বৃদ্ধ হচ্ছে, বাবার সাথে কম আওয়াজে কথা বলবে, নম্রভাবে। বাবারে তুমি বিএ পাস করেছো, তুমি তোমার চাচাতো বোনের সম্মুখে যেও না। বাবারে তুমি মাস্টার্স ডিগ্রি নিয়েছো, তুমি তোমার আশপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করো। আছে নি লেখা? কথা কয় না কি? আমি কথাটা বুঝাইতে পারি নাই? এইরকম ওয়াজ চলবে না চেঞ্জ করে দেবো? সম্মানিত হাজিরিন, আমি পারবো কিন্তু একটা কিস্সা দিয়ে আপনাদের সময়টা নষ্ট করতে, বিলকুল পারবো। কিন্তু আমার উদ্দেশ্য হলো আপনি পিন্ডাল থেকে যখন বাহির হইবেন এক একটা কথা আপনার হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে। হায়ার সেকেন্ডারির ভিতরে একটা বইয়ের নাম বলেন যে বইয়ের মধ্যে লেখা আছে বাবা তুমি এইচএস ক্লিয়ার করে নিয়েছো, মাকে তুমি শ্রদ্ধা করো। আসেনি লেখা? বিয়ে পর্যন্ত একটা বইয়ের নাম বলো বাবা তোমার বাবাটা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তুমি মাঝে মধ্যে বাবার সাথে ভালোবাসা দেখাও, ভালোবাসার ব্যবহার করো। আসেনি লেখা? তাহলে আমার ভাইয়েরা, আপনি, আমি, আমার বাবা, আমার মা বোনেরা যারা সবাই জেনারেল এডুকেশন নিয়ে ব্যস্ত, ইউ শুড মাস্ট, অবশ্য দরকার পড়ে ভিক্ষা করে জেনারেল এডুকেশন দান করেন। কিন্তু জেনারেল এডুকেশনকে আসল মানব রূপে রঙ্গাইতে হইলে আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, প্রমাণটা দেই। তাহলে বোঝা গেল গ্রাজুয়েশন পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই বাবা তুমি গ্রাজুয়েটেড হয়ে গিয়েছো, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আমার ভাইরা রে, আপনার ছেলেকে যদি কোরআনের জ্ঞান দিতে পারে, ওই কোরআনের মধ্যে লেখা আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মায়ের বান্দা, তোমার বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তুমি দয়া করে তোমার বাবার সাথে নম্র ভদ্র ব্যবহার করো। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি বৃদ্ধ হওয়ার পরে যে জ্ঞানের কারণে আপনার ছেলে আপনাকে চাইবে, আপনার বৃদ্ধ হওয়ার পরে আপনার ছেলের ভিতরে, আপনার মেয়ের ভিতরে যে জ্ঞানের দরকার, ওই জ্ঞানকে দেওয়া থেকে আমার সমাজের মা বোনেরা দূরে চলে গিয়েছে। আমার ভাইয়েরা রে, আপনার ছেলে যদি বেয়াদব হয়ে যায়, আপনার ছেলে যদি নাফরমান হয়ে যায়, তাহলে ওই ছেলেকে, ওই ছেলের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ছেলেটা আর মা বাবার নাফরমান হইতে পারবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু জেনারেল এডুকেশন নেওয়ার পরে সমাজের মধ্যে অনেক মাস্টার তার মা বাবার সাথে বছরের পর বছর যায়, কথা বলে না। আছে না নাই? সুবহানাল্লাহ কয় না? কিন্তু যদি কোরআনের জ্ঞান নিতে পারে, মা বাবার বাধ্য হয়ে যায়। যদি জেনারেল জ্ঞান নেয়, হয়ে যেতে পারে সাডেনলি, নো ডাউট হয়ে যেতে পারে, আবার না হতেও পারে, হয়ে যেতে পারে মা বাবার নাফরমান, সুদের ব্যবসায়ী, ড্রাগসের এডিক্টেড, হিরোইনের এডিক্টেড, মোবাইলের এডিক্টেড। কিন্তু আপনার ছেলে যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যায়, ওই ছেলেটি সমাজের জন্য আল্লামা আব্দুর রহমান বড় মেসাব হয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন জালিকাল কিতাবু লা
রাইবা ফি, ও দুনিয়ার মানুষেরা রে, এই কোরআনের ভিতরে যারা পরিমাণ শক শুবা নাই, ওই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আমার ভাইরা রে, আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে সন্দেহ নাই। দ্যাট মিন্স যদি কোরআন বাচ্চাকে দিতে পারো, এই বাচ্চা আগামী দিনে ওলি আল্লাহ হয়ে যাবে। যদি আপনার বাচ্চাকে সেকেন্ড ইয়ার পাস করান, কোনো বইয়ের মধ্যে লেখা নাই যে বাচ্চাটি ওলি হয়ে যাবে। আসেনি? আসেনি? নাই। কিন্তু কোরআনটা যদি বাচ্চাকে দিতে পারেন, ওই বাচ্চাটা জগতের ওলি আল্লাহ হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমানে সমাজের এমন অবস্থা, একটা বাবার যদি 3টা ছেলে থাকে, 2টা মেয়ে থাকে, আর বাবা যদি টাকাওয়ালা পয়সাওয়ালা থাকে, তাহলে ওই বাবা মায়ের উদ্দেশ্য হয়ে যায়, আমার প্রথম ছেলেকে আমি আইএস বানাইব, দ্বিতীয় ছেলেকে ডিএম বানাইব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তৃতীয় ছেলেকে আমি মাস্টার বানাইব। আমার ভাইরা রে, বাবারা রে, আমি মেনে নিলাম 3টা ছেলেকে আপনি 3টা বড় বড় চাকরিজীবী বানাইলেন। যদি আপনি রাতে 3টার সময় মারা যাও, আর ওই ছেলেটা যদি আপনার পাশে বসিয়া ইয়াসিন শুনাইতে পারে না, তাহলে এমন ডিএম এমন আইএস আইপিএস দিয়ে লাভ হইল নি? আমার সমাজের মধ্যে লাভ হইল না। এবং ওই পরিবারের বাবা মারা যাওয়ার পরে 7টার সময় 6টার সময় ইমাম সাহেবকে ফোন দিয়ে বলেন, হুজুর একটু যদি আসতেন। হুজুর বলেন, কেন আসবো? ও হুজুর, বাবা মারা গিয়েছে, আমার বাবাকে গোসল দিতে হবে। আমার বাইরে লক্ষ্য করেন, যে ছেলের কারণে, যে মেয়ের কারণে, যে আওলাদের কারণে আপনি আল্লাহ থেকে দূরে রইলেন, আল্লাহকে বলে রইলেন, ওই আওলাদ যদি মারা যাওয়ার 2 মিনিট পরে জনমের মতো গোসলটা দেওয়াইতে পারে না, এমন আওলাদ দিয়ে আপনার কোনো ফায়দা হইল নি? আমার বাইরে সমাজের ধারণা হইল বাড়াটি মিয়া সাহেবকে ফোন দিয়া মুর্দাকে গোসল দেওয়াইব। হাজানা মিজা কথা বলে না? আজানা মিজা। আচ্ছা, আপনারা অবাক মার্কা হয়ে কথা শুনতেছেন, এই কথা কি লাগবে না আমাদের? আমি কোথা থেকে বলতেছি? কোরআন থেকে। কি থেকে বলছি? কোরআন থেকে বলতেছি। আমার ভাইরা রে, একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথম নম্বর কাজ হইল ওই মানুষকে ইস্তিনজা দেওয়া, ইস্তিনজা করানো। এবারে বলেন তো দেখি, আর জীবনে গোসল হইবে না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ইস্তিনজার দরকার। যখন আপনার পায়ে কাজ করে না, যখন আপনার হাতে কাজ করে না, ওই সময় আপনার ইস্তিনজার দরকার। আপনি মারা গেলেন, যদি বাড়াটি মিয়া সাহেবকে দাওয়াত দেন গোসল দেওয়ানোর জন্য, তাহলে বলেন আপনার ছেলে যেমন ইস্তিনজা আপনাকে করাইবে, ওই মিয়া সাহেব কি তেমন ভাবে করাইবে? বাড়াটি মিয়া সাহেব কোনদিন আপনার ছেলের মতো ইস্তিনজা করাইবে না। আরে কেন করাইবে? তুমি মিয়া সাহেব রেখেছো নামাজ পড়ার জন্য, নাকে মারা যাওয়ার পরে ইস্তিনজা দেওয়ার জন্য। তাহলে যে বাচ্চার কারণে, যে ছেলের কারণে নামাজ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, ওই বাচ্চা যদি মারা যাওয়ার 1 ঘন্টা পরে যদি আপনার আমার জীবনে কাজ আসে না, তাহলে আমার বাবার এমন ছেলে দিয়ে লাভ কি? না হইলে তো হইতো। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? এর জন্য আমার ভাইরা, একজন মুর্দাকে পায়খানা রাস্তা পর্যন্ত চেক করতে লাগে। আমার ভাইরা রে, বাড়ি মিয়া সাহেব যদি বাড়ির মধ্যে নেও, ওই মিয়া সাহেব চেক করবে, কিন্তু আপনার কলিজার টুকরা, আপনার ছেলে যেমন পায়খানার রাস্তা পর্যন্ত ভালো করে চেক করবে, মিয়া সাহেব কিন্তু চেক করবেন না। কারণ কেন করবেন? তিনি তো মিয়া সাহেব। এর জন্য আমার ভাইরা রে, দয়া করে আল্লাহ ওয়াস্তে আগামী দিনে যদি সমাজের মধ্যে আল্লাহওয়ালা মানুষ দেখতে চাও, মারা যাওয়ার পরে যদি জনমের মতো ভালো গোসল করে যেতে চাও, তাহলে বাচ্চাদেরকে কোরআনের জ্ঞান দাও। আমার ভাইরা রে, এবারে প্রশ্ন আসতে পারে, আমার মা বোনদের ধারণা হলো আমার বাচ্চা 6 এর মধ্যে অ্যাডমিশন নেবে, 1 বছরের ভিতরে কোরআনটা পড়াইয়া নেই, বাচ্চাদেরকে 2
2 বছরের ভিতরে কোরআনটা পড়াইয়া নেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা রে, বিবেককে প্রশ্ন করেন, যে কথা বলবো লক্ষ্য করেন। কোরআন শরীফ নাজিল হয়েছে দুনিয়ার জমিনে 23 বছর লেগেছে। আরে ভাইরা রে, যে কোরআন দুনিয়ার মধ্যে আসতে 23 বছরের সময় লেগেছে, আপনি এমন বেয়াকল কিভাবে হইলেন? আপনার বাচ্চাকে 2 বছরে কোরআনটা পড়াইয়া দাও, ওই বাচ্চা সেকেন্ড ইয়ার ডিগ্রির মধ্যে যাওয়ার পরে আর কোরআনটা পারে না। পড়ে তো ঠিক না বেটি? ঠিক না বেটি? এই কথাগুলো দরকার আছে না নাই? না শেষ করে দিব? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সবাই। সোনার মদিনা বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার ভাইরারে বলতেছিলাম আপনাদের সম্মুখে, আমার প্রিয় ভাইরারে, এই যে কোরআন আছে, ওই কোরআন বাচ্চাদেরকে যদি মুখস্থ করাইয়া দাও, বাচ্চাদেরকে যদি পড়াইয়া দাও, আর আপনার বাচ্চা যদি খতমটা করে, কোরআনটা বোঝা হয় নাই, কোরআন কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে একজন নূর পাঠাইলাম, একজন আলো পাঠাইলাম, লাইট পাঠাইলাম, যার নাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, আমি আমার বন্ধুকে আলো হিসাবে পাঠাইলাম। তাহলে বলেন, আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, ওই সময় কি সূর্য ছিল না? ছিল না? না সূর্য ছিল না? তাহলে আল্লাহ কেন বললেন লাইট পাঠাইলাম? তার অর্থ হলো, ও দুনিয়ার মানুষ, যেমন ঘরে ঘরে যেমন অশ্লীল ভিডিও চলে এসেছে, ঠিক তেমনি ভাবে আমি তোমাদের মধ্যে নূর পাঠাইলাম। সূর্যের আলো থাকবে ঠিক, কিন্তু ঘরে ঘরে জিনার কালো বাজারে চলে আসবে। মানুষের দিলে দিলে, মানুষের অন্তরে অন্তরে হিংসার কালো বাজারে চলে আসবে। ওই কালো পর্দাকে দূর করার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূর পাঠাইলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মায়ের বান্দারা রে, তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে আমার নবীর কাছে। তাহলে আমার নবীর চরিত্র যদি চরিত্রবান হয়ে যেতে পারো, তাহলে তোমাদের ঘর থেকে, দিল থেকে কালো পর্দা দূরে চলে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের যুবক, আগেকার দিনে যুবকদেরকে মাহফিল থেকে বাড়িতে নেওয়া যেত না, কিন্তু বর্তমানে যুবকরা ওয়াজ মাহফিলে আসে না। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, তুমি যে ইনফ্লুয়েন্সারদেরকে যে ফলো করো, ইনফ্লুয়েন্সার দ্যাট মিন্স টিকটকারকে যে ফলো করো, তোমার টিকটকার তোমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আর যদি তুমি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, the best man, the superman, the great man, the greatest man, the prophet মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করো, জান্নাতে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবকেরা ইনফ্লুয়েন্সার দেখে ফলো করে, টিকটকারদেরকে ফলো করে। সালমান খান যেভাবে কাটিং করে, চুলটা কাট করে, আমার যুবকেরা সালমান খানের স্টাইলে কাট করে। আমার যুবক ভাইরা কেজিএফ চ্যাপ্টার 3 ইয়েস যেভাবে
চুলটা কাটে, আমিও সেইভাবে চুলটা রাখবো। আবার জওয়ান মুভির শাহরুখ খান, ওই শাহরুখ খান যেমনে চুলটা কাটে, আমার যুবক তেমন ভাবে চুলটা রাখার চেষ্টা করে। ও যুবক ভাইরা রে, তুমি যদি দুনিয়ার ইনফ্লুয়েন্সার, দুনিয়ার টিকটকার, দুনিয়ার হিরোদের স্টাইল যদি ফলো করে ওই দিন যদি মারা যাও, বলেন তো দেখি এই কবরের মধ্যে আল্লাহ কি দয়া করবে? আল্লাহ দয়া করবে না। আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, ও মায়ার বান্দারে, তোমার মধ্যে কি কোরআন যায় নাই? তোমার মধ্যে কি নবী যায় নাই? তোমার মধ্যে কি উলামায়ে কেরাম যায় নাই? আমার ভাইরা রে, দুনিয়ার জমিনে আমরা বাঁচতে পারি মিথ্যা কথা বলে, কিন্তু কবরের মধ্যে, হাসরের মধ্যে মিথ্যা কথা বলা যাবে না। আমরা বলবো কদ জাআনা নাযীর। ওগো আল্লাহ, তোমার নবীরা, তোমার উলামায়ে কেরাম কোরআন নিয়ে এসেছিল, অনেক জাহান্নামের ভয়াবহতা বিশ্লেষণ করেছে, কিন্তু আমরা মানি নাই। খেয়াল করেন, আমরা এইভাবে বলবো। তাহলে আমার যুবক ভাইরা, আপনি যে ইনফ্লুয়েন্সারদেরকে যে ফলো করো, টিকটকারকে যে ফলো করো, তুমি তোমার টিকটকার থেকে মায়ের আদব শিখবা না, তুমি তোমার টিকটকার থেকে বাবার আদব শিখবা না। তুমি যদি মায়ের আদব, বাবার আদব, গ্রামের বৃদ্ধ মানুষের আদব যদি শিখতে চাও, আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ বলে, ও আমার যুবকেরা, ও দুনিয়ার ইমানদারেরা, যদি তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, তুমি যে সালমান খান, তুমি যে শাহরুখ খানকে ফলো করো, তাদের চরিত্রের ব্যাপারে তুমি কোনোদিন সার্টিফিকেট দিতে পারবে না, পারবেনি। আমার চরিত্রের ব্যাপারে আমার বাবাও সার্টিফিকেট দিতে পারবে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং মহান সৃষ্টিকর্তা নিজে দান করে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মায়ের বান্দারা রে, আমার বন্ধুর চরিত্র কোন জিনিসের সাথে তুলনা নাই, এত বেশি পবিত্র উত্তম চরিত্র। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, বাবা ভাইরা, বিরাট কোহলির বায়োগ্রাফি দেওয়ার আগে, রোহিত শর্মার বায়োগ্রাফি দেওয়ার আগে, অথবা বাচ্চারা স্কুল থেকে আসার পরে কপিল শর্মার শোটা দেওয়ার আগে হযরতে ওমরের জীবনীটা দিয়ে দাও বাচ্চাকে মোবাইলের মধ্যে। আপনার বাচ্চা বাড়িতে আসার পরে টিকটক নিয়ে বসার আগে আপনার বাচ্চাকে হযরতে বিলালের জীবনী দিয়ে দাও, হযরতে ওসমানের জীবনী দিয়ে দাও। আমার ভাইরা রে, আপনার বাচ্চাদেরকে মোহাম্মদ সিরাজের ব্যাপারে বলার আগে আল্লামা আব্দুর রহমান সাহেবের ব্যাপারে বলো। সিরাজ থেকে আপনার বাচ্চা কোনো কিছু শিখবে না, কিন্তু আল্লামা আব্দুর রহমান থেকে আপনার বাচ্চা আপনাকে আদবের শিক্ষা নিয়ে নিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি ভাই, কি কোরআন থেকে কথা বলতেছি না? অবশ্যই হচ্ছে না? একদম তাফসিরি কথা ভাই, একদম তাফসিরি কথা। প্রথমে বলেছি ভাই, কিন্তু কিসসা কাহিনী বলবো না। আমি পারতাম কিন্তু কিসসা বলতাম, এমন টান দিতাম, 2-4টা গজল পড়তাম ভাই, হাদিয়া 20,000 টাকা নিয়ে যেতাম। আমি যে মাহফিলে যাই মনে করি সেটাই আমার জীবনের লাস্ট মাহফিল। বিশ্বাস করেন, আমি দাওয়াতি কাজের জন্য এসেছি। আমি চাই প্রত্যেক মানুষের জীবনের মধ্যে এক একটা শূন্যস্থানের মধ্যে আঙ্গুলটা লাগো, ধরা পড়ো কোথায় আমার ভুল হচ্ছে। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্পষ্ট একটা কিতাব দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট কিতাব বলার কারণ কি? আল্লাহ বলেন, এই কিতাব পড়লে,
এই কিতাব পড়লে আমার কোন বান্দা মানুষের ঘর দুয়ারের মধ্যে হেনস্থা করতে পারে না। এই কিতাব পড়লে আমার কোন বান্দা হিংসুক হইতে পারে না। এই কিতাব পড়লে আমার বান্দার বাড়ির নিকটে যদি অন্য ধর্মের মানুষের ঘর থাকে আর সেই ঘরের মধ্যে যদি খাবার থাকে না, এই কিতাব পড়লে আমার বান্দা তার নিজের খাবার থেকে ভাগ করে অন্য ভাইকে দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানব জাতিকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা মানব জাতিকে, শুধু মুসলমানদেরকে নয়, কোরআনে এসেছে গোটা মানব জাতিকে আসল মানব রূপে রূপায়িত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা হাজরিন, 10.5 থেকে 11 ঘন্টা সফর করে এসেছি। তারপরে সফর করে এসে আপনাদেরকে কোরআন শোনাইবার জন্য খাবারও খাই নাই, কিন্তু আমি অনেক খুশি। আমার পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা মুবারকবাদ আমি জ্ঞাপন করি আমার ভাই জনাব ইমরান হোসেন ভাই। উনি আমাকে যেভাবে রিসিভ করলো, আমার সারাটা দিনের যত খিদা ছিল সব কিছু নিবারণ হয়ে গেল ভাইটাকে দেখে। এত আদর করে রিসিভ করেছে। আল্লাহ যেন ভাইয়ের হায়াত দেয়, সকলে বলি আমিন। তারপরে যে ঘরের মধ্যে ছিলাম, আমার ভাই কৌসর আহমেদ, আমার ভাই এবং তার বড় ছোট ভাই এত আদর যে করলো আমাকে, কি আর বলবো, আমি এত খুশি। তারপরে রাস্তা দিয়ে আসতে সময় আমি দেখলাম যে আপনাদের রাস্তাগুলো এত ভালো, এত সুন্দর, পরিবেশটা এত মধুর, দেখতে যেন এই আলাদাভাবে একটা ফিলিংস হচ্ছিল। আমি আমার ইমরান ভাইকে বললাম, ভাই এই পরিস্থিতিটা এত সুন্দর কেন, রাস্তাঘাট এত সুন্দর কেন? আমার ভাইটা আমার জনাব এমএলএ সাহেব তোফাজ্জল হুসাইনের কথা বলেছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইটি বলেছে যে আমাদের গ্রামের গঞ্জের রাস্তাগুলো এত খারাপ ছিল, গাড়িকে 3 মাস পর পর গ্যারাজের মধ্যে নিয়ে যাওয়া হতো। হুজুর, আমার ভাইটা যখন এমএলএ হয়েছে, আমাদের গ্রামের এই রাস্তা পরিবেশগুলো চেঞ্জ হয়েছে। আল্লাহ যেন আমার এমএলএ তোফাজ্জল হুসাইন ভাইয়ের নেক হায়াত দান করে। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। এন্ড আমি অনেক, আমার মনে পড়ে এখন যে আমি আমার ভাইয়ের নিউজও দেখি, আমি বলি হি ইজ এ গ্রেট ম্যান, হি ইজ এ গ্রেট স্ট্রাগল লিডার। জনাব তোফাজ্জল হোসেন ভাই একজন সংগ্রামী নেতা। আপনারা ওকে সাপোর্ট করবেন, ও আপনাকে সাপোর্ট করবেন। অবশ্য আমি মনে করি এই গ্রামটা আপনাদের ত্রিপুরার মধ্যে সুপার হয়ে যেতে পারে। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আরো নিউজ দেখেছিলাম, বক্সনগরের নাম আসামের কোথাও মানুষও জানতো না এমন বেশি, কিন্তু বাইটা যখন ভোটের মধ্যে লিড করলো, বাইটা যখন আপনারা ভোট দিলেন আর লিড করলো, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় প্রকাশ পেয়েছে যে এত বিশাল মাত্রার ভোট পেয়ে একজন জওয়ান লিড করেছে। এইরকম জওয়ানের দরকার আছে, আল্লাহওয়ালা জওয়ানের। আল্লাহ আমাদের প্রত্যেক যুবকের দিলের ভিতরে যেন ইমানের নূরকে ডাবল করে দেয়। সকলে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব দিলাম। তার থেকে বোঝা যায় যদি আপনার ছেলে পলিটিক্যাল মাস্টার হয়, হিস্ট্রি মাস্টার হয়, সোশিওলজি মাস্টার হয়, এই ছেলে হয়ে যেতে পারে জুয়াউড়ি মধুরি নাফরমান। কিন্তু যদি কোরআনের মাস্টার হয়ে যায়, কোরআনের আলিম হয়ে যায়, এই ছেলে আল্লাহর ওয়ালি হইতে সময় লাগবে না। কারণ আল্লাহ বলে ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব, নো ডাউট। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতেছি কোথা থেকে বলতেছি? কোরআন থেকে। সবাই বলে কোথা থেকে বলতেছি? কোরআন থেকে। বলে তো দেখি, কোরআনের পিছনে কোরআনটা নাম রাখার কারণ কি? এই তো ভাই ধরা পড়েছে। আপনি চুপ থাকেন, আপনারা বলেন কোরআনের পিছনে কোরআনটাকে কোরআন নাম রাখার কারণ কি? প্রথমে বলেছি আজকে হবে ক্লাস, শোনার উদ্দেশ্যে কেউ বসবেন না। যান, বাজার আছে, দোকান আছে, গিয়া 12 মজা 13 মজা ভালো করে খাও। আর যারা শিকার উদ্দেশ্যে বসছেন, আপনারা শুনেন, কোরআনের পিছনে কোরআন নাম রাখার অর্থ হলো বারবার পঠিত হওয়া মহাগ্রন্থ, যে গ্রন্থটিকে বারবার পড়া হয়, রিসার্চ করা হয়, অ্যানালাইজ করা হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ।
এতক্ষণ সময় আমি আপনাদের সম্মুখে জাস্ট একটু মাত্র আলোচনা করলাম। এবারে মহাসমুদ্রের ভিতরে আমরা নৌকা নিয়ে ধীরে ধীরে ঢুকছি। আল্লাহ যেন সেখান থেকে কিছুগুলা জ্ঞান নেওয়ার তৌফিক দেয়, সকলে বলি আমিন। কোরআনের মারাত্মক ধরনের আমি সায়েন্টিফিক কিছুগুলা কথাও আপনাদের সম্মুখে তুলে ধরবো, সকলে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, এই তো বলতেছিলাম আপনাদেরকে, এই কথা প্রথমে বলি, কোরআনের নাম হলো কোরআন। কিন্তু আমার ভাইয়েরা, আমরা শুধু কোরআনের নাম কোরআন জানি, কিন্তু কোরআনের অনেক নাম আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন যুবক দাঁড়াও, আর তুমি যদি 3টা নাম বলতে পারো 500 টাকা তোমাকে গিফট দিব। এই ইসলাম কেন হলো? কোরআনটা কোরআন কেন হলো? নামাজের সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে আজিম কেন হলো? এই যে কেন, কে, কখন, হাউ, হোয়ার, হোয়েন, ওইটা যখন আপনি খুঁজিয়ে বাহির করবেন, তখন হয়ে যাবে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনের অন্য একটি নাম হলো ফুরকান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের অন্য নাম হলো ফুরকান, আল ফারকু বাইনাল হালাল ওয়াল হারাম। ও ভাইরা রে, যদি মানুষ কোরআন বুঝতে পারে, আপনার বাচ্চা যদি কোরআনের জ্ঞানী হয়ে যেতে পারে, ওই বাচ্চা হালাল এবং হারাম নিজে নিজে ওজন করতে পারে। মিয়া সাহেবকে আনিয়া সুদের ওয়াজ শোনা লাগবে না। সুবহানাল্লাহ। জায়গা পড়ছে না নি ভাই? ঠিক না বেটি? যদি আপনার বাচ্চাকে আপনি কোরআন দিতে পারেন, কোরআন দেওয়া এক জিনিস, মুখস্থ করানো এক জিনিস। একজন মিয়া সাহেবের সম্মুখে 40টা 50টা বাচ্চা রাখে, কোরআনটা বোঝা হবে না। আমি মনে করি একজন মিয়া সাহেবের সম্মুখে একটা বাচ্চা রাখো, আর মিয়া সাহেবকে ভালো মাপের পয়সা দাও, আর মিয়া সাহেবকে বলবেন হুজুর কোরআনটাকে বুঝাইয়া দাও। দেখবেন আপনার বাচ্চা যদি কোরআনটাকে বুঝতে পারে, মহাজ্ঞানী হয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতময় মহাবিজ্ঞানময় কোরআনের কসম। জুড়ে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের তথ্য যেখানে শেষ হয়, বিজ্ঞানীদের তথ্য দেওয়া যেখানে শেষ হয়, সেই জায়গা থেকে কোরআনের তথ্য আরম্ভ হয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই কোরআনের অন্য নাম হলো জিকির। কোরআন যারা শুনবেন, কোরআন যারা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের সওয়াব দিবেন। আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার জমিনে ওই মানুষ সবচেয়ে ভালো যে মানুষ কোরআন গ্রহণ করে এবং যে শিক্ষা দেয়। এতে বোঝা যায় আমার আল্লাহর কাছে বর্তমানে এই বস্ক নগরের মধ্যে আমাদের চাইতে উত্তম আর কেউ নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। এত আস্তে করে সুবহানাল্লাহ বললো, বাহ কি ভাইরা, কথা কি বোঝা যায় না? ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ভেরি ইম্পর্টেন্ট ফর মাই সোসাইটি। এটা আমাদের সমাজের জন্য ইম্পর্টেন্ট। আমার নবী বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের উপরে ভালো কিছু করার ইরাদা করেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ইসলামের দ্বীনের কোরআনের জ্ঞান দান করেন। এতে বোঝা যায় আমরা যে বসিয়া বসিয়া কোরআন থেকে জ্ঞান নিতাছি, এতে বোঝা যায় আমার আল্লাহর কাছে বর্তমানে আমার আপনার উপরে ভালো করার ইরাদা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনি আমি যদি কিয়ামতের মাঠে বিপদগ্রস্ত হয়ে যায়, অন্তত পক্ষে এই কথা বলতে পারবো, আল্লাহ তোমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সেই মানুষ সবচেয়ে ভালো যে কোরআন শুনে, যে কোরআন শিক্ষা নেয় এবং শিক্ষা দেয়। আল্লাহ জীবনের মধ্যে তো একদিন ভালো মানুষের খাতারে ছিলাম, আল্লাহ সেই দিনের কথা মনে করে স্মরণ করে মাফ করে দাও। আমার আল্লাহ রহমান রহিম মাফ করে দেবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। দলিল খুদায় আমার নবী